রমজান মাসটা সম্মানিত হয়েছে, রমজান মাস মর্যাদাবান হয়েছে, কারণ রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো যেহেতু রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের তেলাওয়াত শুনতে হবে। কারণ কোরআন যখন আমরা তেলাওয়াত করব তাহলে আমাদের সওয়াব হবে, এবং শুধুমাত্র তেলাওয়াত করলে যে সওয়াব হয় না তা নয়, কোরআনের তেলাওয়াত শুনলেও সওয়াব আছে, এবং কোরআন তেলাওয়াত শুনলে মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সূরা আনফালের মধ্যে আল্লাহ বললেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার মানে রমজান মাসে আমরা তেলাওয়াত বেশি করে করব এবং তেলাওয়াত আমরা বেশি করে শুনবো। অন্যান্য মাসের তুলনায় আমাদেরকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আবার আমাদেরকে রমজান মাসে বেশি বেশি জিকির করতে হবে। আমাদের ঠোঁটে, আমাদের জিহ্বায় যেন সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো বলার, এই জিকিরগুলো করার জন্য অভ্যাস আমাদের গড়ে ওঠে। রমজান মাসে আমাদের ভালো অভ্যাসগুলো আমরা তৈরি করব। রমজান মাসে আমাদের বিভিন্ন কাজ যখন আমরা করবো তখন কাজটা শুরু করব বিসমিল্লাহ বলে। সারাটা বছর আমরা শুরু করবো, কারণ আল্লাহর নাম যেখানে আছে সেখানে বরকত আছে। এই যে জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নামে জিকির করা, বান্দা যখন তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে চাইবে, আলা তাতমাইন্নুল কুলুব, আমরা যদি আমাদের কলবটাকে যদি বিযিকরিল্লাহ, যদি আমরা কলবটাকে পরিশুদ্ধ করতে চাই, সেটা আল্লাহর জিকির দ্বারা আমাদেরকে কলবটা পরিশুদ্ধ করতে হবে। আর একটা বিষয়, রমজান মাসে যেহেতু আমরা সেহরি খেতে উঠি, শেষ রাত্রে আমরা জাগরণ আমাদের ঘটে, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবী, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবীজিকে আল্লাহ বললেন যে আপনি কি করেন, তাহাজ্জুদে অর্থাৎ রাতের একটা অংশে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করুন, কিয়াম করুন, দাঁড়িয়ে যান, আপনি তাহাজ্জুদ আদায় করেন। তার মানে জাহাদ, আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। তাহাজ্জুদ আমরা দাঁড়িয়ে যাব। রমজান মাসে তাহাজ্জুদের একটা সুযোগ হয়, সেহরিতে উঠলে আমরা তাহাজ্জুদ আদায় করব। আর একটা বিষয়, কোরআন তেলাওয়াতটা ফজরের সময় কোরআন তেলাওয়াতটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কোরআন আল ফাজর, অর্থাৎ সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেন, কোরআন আল ফাজর, মানে ফজরের কোরআনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যখন ফজরের নামাজটা পড়বো তখন চেষ্টা করব ফজরের সময় যেন আমরা বেশি করে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। অর্থাৎ রমজানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক দূর করে দিতে হবে, সেটা হলো রমজান মাসে আমরা তাহাজ্জুদ পড়ব, রমজান মাসে বেশি বেশি আমরা জিকির করব। রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি রমজানে জিকির করে, তাহাজ্জুদ আদায় করে রোজার মাসটাকে যেন আমরা সফলতার মাসে রূপান্তরিত করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিবে। এই জন্য আমরা চেষ্টা করব এই যে সফলতা, রমজানে যে সফলতা অর্জন করব, আমরা জিকিরের দ্বারা সফলতা অর্জন করব, তাহাজ্জুদ নামাজের দ্বারা সফলতা অর্জন করব। যখন কোনো বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজের পর যখন বান্দা আল্লাহর কাছে হাতটা উঠায়া দেয়, রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই দিনের শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আমরা তাহাজ্জুদ আদায় করব। এই রমজান মাসে যেন আমরা তাহাজ্জুদের অভ্যাস করতে পারি। রমজানে তাহাজ্জুদের অভ্যাসের দ্বারা সারা বছর আমরা যেন তাহাজ্জুদ আদায় করতে পারি। কারণ বান্দার সফলতা তো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সফলতা। এই তাহাজ্জুদটা বান্দার আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য অনেকটা সহজ হয়ে যায়। রমজানে যেহেতু আমাদের একটা মাস আমরা শেষ রাতে ওঠার একটা অভ্যাস হয়, এই অভ্যাসটাকে যেন আমরা কি করতে পারি, আমরা ধরে রাখতে পারি, সারাটা বছর যেন আমরা এই অভ্যাসের মধ্যে থাকতে পারি। রমজান মাসে জিকিরের মাধ্যমে আমাদের অভ্যাস গড়ে নেব, সারা বছর জিকির করব। রমজানে তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলে তাহাজ্জুদ সারাটা বছর যেন আমরা চালিয়ে নিতে পারি। বেশি বেশি আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব, রমজানে বেশি কোরআন তেলাওয়াত করব। এই অভ্যাসটা যেন আমরা সারা বছরও করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে জিকির, রোজা, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ এগুলোর আমলের দ্বারা তার সন্তুষ্টি অর্জন করে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন।